বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো সবাই অনেকভাবে সর্ষের ফুল বাটা খেয়েছেন। এবার মুখের স্বাদ বদলাতে আমার মতন করে সহজ পদ্ধতিতে সর্ষের ফুল বেটে নিন। ছোট ছোট টিপস সহ খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। ছোট মাছ দিয়ে সর্ষের ফুল বাটা আমি আজকে এখানে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব সর্ষের ফুল বাটা। 2 আটি সর্ষের ফুল নিয়ে নিয়েছি। সর্ষের গাছ থেকে ফুলগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব। আমি পাতাগুলোকে বাদ দিয়ে দেব, শুধু ফুলগুলোই নেব। সম্পূর্ণ সর্ষে গাছ থেকে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর বেশ ভালো করে জলটা ছড়িয়ে রাখতে হবে। সর্ষের ফুলগুলো একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে সর্ষের ফুলগুলোকে ভেজে নেব। আমি এখানে 4টে লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। ঠান্ডা হবার পর শিলে বেটে নিতে হবে। নুন এবং কালো জিরে দিয়ে বেশ মিহি করে বেটে নিতে হবে। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এবার কিছু মাছ ভেজে নেব। তৈলাক্ত মাছ দিয়ে কিন্তু এটা করা যাবে না, তাই আমি এখানে তেলাপিয়া মাছটাই নিয়ে নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে নিতে হবে। আপনারা মাছগুলো আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। আপনারা চিংড়ি মাছ, ল্যাঠা মাছ, মোরলা মাছ অথবা যারা শুটকি মাছ পছন্দ করেন এটা শুটকি মাছ দিয়েও বেটে নিতে পারেন। ঠিক একই পদ্ধতিতে বাটতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে। মাছগুলো ঠান্ডা হলে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। মাছগুলো 80% মতন বেটে নিতে হবে। একদম মিহি পেস্ট করার দরকার নেই। আমি এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ সর্ষের তেল। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ফালি দিয়ে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা এই পর্যায়ে নুনটা চেক করে নেবেন এবং স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। কন্টেনারটা এয়ারটাইট হতে হবে। আমি 10 মিনিটের জন্য টিফিন কারিটা ভাতের উপরে বসিয়ে দেব। তবে একটু খেয়াল রাখতে হবে যে টিফিন বক্সের মধ্যে যেন ভাতের জলটা না ঢোকে। টিফিন বক্সটাকে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। টিফিন বক্সটা খোলার পর তবে দেখুন এটা গরম ভাতের অপেক্ষায় আছে। এটা দেখতে যেমন ভারী সুন্দর, গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করবেন। যারা শুটকি মাছ দিয়ে করবেন, শুটকি মাছ ভাজার পরে 100% বেটে নিতে হবে। আমি এখানে অ্যাড করেছিলাম কালো জিরে। আপনারা এখানে কালো জিরের পরিবর্তে সর্ষে অথবা জিরেও অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।